হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমিও ভালো আছি। অনেক দিন পরে একটা পিঠা তৈরি করতে গেলাম আমার মিনি কিচেনে। শেষে দেখতেই পারবেন পিঠা তো না, অন্য কিছু হয়ে গেছে। যেন গরম পিঠা তৈরি করার জন্য গরম পানি করলাম, গরম পানির ভিতরে লবণ দিয়ে দিলাম। গরম পানিটা ভালোভাবে ফুটিয়ে নিব। এখন নামিয়ে নিব পানিটা। নামিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে সেটা মানে মানে গোলাটা, যে পিঠার গোলাটা আছে সেটা করে নেওয়ার জন্য পানিটা দিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়া যেটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নাড়ার পর সুন্দর করে একটা গোলা তৈরি করে নিব। আপনারা যে প্রসেস দেখছেন সেটা তো দেখতেই পারছেন। লাস্টে পিঠা আর সৌন্দর্য দেখলে আপনারা বুঝতেই পারবেন আমি কত সুন্দর পিঠা তৈরি করতে পারি। আর অবশ্যই পিঠা যদি ভালো লাগে আমার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। আর পিঠাতে কোন জায়গা ভুল আমাকে অবশ্যই বলে যাবেন, কারণ ফার্স্ট টাইম এরকম এত সুন্দর পিঠা তৈরি করছি। তারপর আপনাদের অনুযায়ী আমার মিষ্টি দিয়ে দিলাম, মানে যে যেমন মিষ্টি পছন্দ করে সেই আকারে মিষ্টি দিয়ে দিলাম। আমি এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে থাকলাম। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন। জানি মনে করবেন যে এই পিঠা তৈরি করে এত ঢং করতেছে, ফার্স্ট টাইম এরকম পিঠা বানাইলাম। হয়তো আপনাদের কাছে মনে হইব যে কী পিঠা বানাইছি, কিন্তু ফার্স্ট টাইম আমি যতটুকু পারছি ততটুকু বানানোর চেষ্টা করছি। এখন একটা পাত্রে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে, এর আগে আমি করছিলাম নিচে এরকম লেগে গেছিলো, তাই ভিডিওগুলো কাট করে দিছি। আবার দেখেন আমার পিঠার মানে এমন হওয়ার কারণ কি আমি নিজেও বুঝতেছি না। মানে যতবার দিচ্ছি গোল না হয়ে চারদিকে ছিটিয়ে যাচ্ছে, নিচের দিকে লেগে যাচ্ছে। এমন হওয়ার কারণ কি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে পিঠার মানে কোন দিকে সমস্যা হয়েছে, কোন দিক কী করলে পিঠাটা গোল হবে, সুন্দর হবে। মানে আমি ভয়েস দিতে গিয়ে আমি দেখছি আর নিজে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি যে কী ধরনের পিঠা আমি তৈরি করেছি। মানে শেষে দেখলে মনে হবেন যে এটা পিঠা না, তো মনে হচ্ছে অনেকটা পাঁপড়ের মতন। ধরতে গেলে পাঁপড়ই এরকম লাগতেছিল, খেতেও পাঁপড়ের মতনই লাগছিল। দেখছিলাম, আমি আবার দিয়ে দেখছিলাম যে হয় কি না, সেই সেম একই মানে দিচ্ছি এক জায়গায় চলে যাচ্ছে এক কর্নারে গিয়া পাঁপড়ের মতন এরকম গোল হচ্ছে না, চারদিকে ছিটিয়ে যাচ্ছে। পরে কী করবো, আমি ভাবলাম যে এইভাবেই আপনাদের কাছে শেয়ার করি। লাস্টের পিঠা দেখলে তো আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। দেখেন আমার লাস্টের পিঠা, দেখেন পিঠা দেখে আবার হাসেন না, বকাবকি করেন না। ভুলগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যেখানে কী সমস্যা হয়েছে, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই অনুযায়ী আমি পিঠা যাতে বানাতে পারি। আল্লাহ হাফেজ।